অন্তর্বর্তী সরকার আসার পর পাকিস্তানমুখী পররাষ্ট্রনীতির একটা আভাস আমরা পেয়েছিলাম। প্রথমত ডিফেন্স রিসোর্স ফোরাম ছাড়া অন্য কোনো নির্দিষ্ট সূত্র নেই। ভারতের উদ্বেগ, সেটাও ভারতের কোনো থিঙ্ক ট্যাঙ্ক, কোনো ব্যক্তি বা সংস্থার বরাত নেই। কিন্তু এক ধরনের আবার চুক্তি হবে, আর হচ্ছে চুক্তি হয়ে গেছে। তাহলে কি যেটা হয়েছে সমঝোতা স্মারক? চুক্তির প্রতিবেদনে এক জায়গায় বলা হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর এক জায়গায় হচ্ছে প্রস্তাবিত চুক্তি। তার মানে গত 8 মে হচ্ছে ঢাকায় বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে, ঢাকা চুক্তিটি পর্যালোচনা করছে। তার মানে এটার গোলমেলে রিপোর্টটা যে চুক্তি না হয়ে থাকে, আর তথ্য বিনিময় চুক্তি এটা অতীতেও হয়েছে। প্রতিবেশী দেশ বা এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এক ধরনের আছে, যেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর, অন্তর্বর্তী সরকার আসার পর একটা পাকিস্তানমুখী পররাষ্ট্রনীতির একটা আভাস আমরা পেয়েছিলাম। এখন বিএনপি সরকারকে সেটারই ধারাবাহিকতা রক্ষা করছে, না এটি ওই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির মতো আগে থেকে সব কিছু হয়েছে, এখন সই হওয়াটা কাজটি এখন সম্পন্ন হলো বা হতে যাচ্ছে। তথ্য বিনিময় চুক্তি হতেই পারে যে কোনো দেশের সাথে। এটার কারণ বলেছে যে জঙ্গিবাদ বা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেটা বাংলাদেশ বা পাকিস্তানের, সে কারণে হতে পারে। কারণ পাকিস্তানের সন্ত্রাসীরা যাতে বাংলাদেশে এসে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না চালায়, অতীতে তো এরকম উদাহরণ আছে। আবার বাংলাদেশের সন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিরা যাতে পাকিস্তানে সেটা না করতে পারে, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। আর যদি এতে এই দ্বিপক্ষীয় চুক্তিতে বা দ্বিপক্ষীয় সমঝোতায় তৃতীয় কোনো দেশ যদি লক্ষ্য থাকে, যে তাকে লক্ষ্য করে, তাকে উদ্দেশ্য করে যদি এই চুক্তি করা হয়, তখন উদ্বেগের কারণ আছে। ভারতের সাথেও তো আমাদের নিরাপত্তার বিষয়ে অনেকগুলো চুক্তি আছে, নিরাপত্তা চুক্তি, সহযোগিতা চুক্তি আছে। ভারতীয় আমরা সমরাস্ত্র ব্যবহার করে থাকি, যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, এবং সর্বশেষ রূপপুর যে পারমাণবিক কেন্দ্র সেখানেও কিন্তু ভারতের একটা ভূমিকা আছে। এখন এগুলো কিভাবে নেবে? আর ভারতের যে উদ্বেগের বিষয় হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চল, আর সেখানে তাদের নিরাপত্তার জন্য যাতে হুমকি না হয়। এই বিষয়ের আমার মনে হয় না যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি 180 ডিগ্রি যে বিপরীত দিকে চলে গেছে। কারণ তাহলে আমাদের এই বিএনপির পররাষ্ট্রমন্ত্রী প্রথমে দিল্লি সফরে যেতেন না। দিল্লির সাথে বরং অন্তর্বর্তী সরকারের সময় যে টানাপোড়েন শুরু হয়েছে, যে সম্পর্কে অবনতি ঘটেছে, সেটা কিন্তু উন্নয়নের চেষ্টা করছে। আর এটা রুটিন চুক্তি আমার মনে হয় যে এটার জন্য যদি হয়ে থাকে আর কি, এটা হয়ে থাকে না সেটাই। এর চেয়ে বেশি কিছু হলে কি আমরা ভারত পাকিস্তান মিলে বাংলাদেশ পাকিস্তানের এই যৌথ চুক্তির লক্ষ্য কি ভারতকে আক্রমণ করা বা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা? তা নিশ্চয়ই নয়।